হিন্দু খত্রে মে হ্যায়, ভারতের রাজনীতিতে এই যে একটি স্লোগান আছে, সেই স্লোগানে আমি ওদেরই একটি সংবাদ উল্লেখ করতে চাই। পঞ্চম শ্রেণীর পাঠ্য বই একটির দামই 1035। স্তম্ভিত অভিভাবক বললেন, কিছু বললেই শুনতে হবে হিন্দু খত্রে মে। এটি ভারতীয় সংবাদ মাধ্যম এবিপি আনন্দে প্রকাশিত এক খবরের শিরোনাম। ঘটনাটা বিজেপি শাসিত কট্টর হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ শহরের। সংবাদ প্রতিবেদনে আরও জানানো হয়, সেই অভিভাবক বলছেন, আর জিজ্ঞেস করবেন না হিন্দু খত্রে মে হ্যায়, কিছু বলতে গেলেই বলবে হিন্দু খত্রে মে হ্যায়, আর কোনো কথা নেই। ধর্মের বিষয়ে টেনে আনা হয় সবসময়, আমরা দেখি হিন্দু মুসলিমের মধ্যে একটি। আপা এই জায়গা থেকে কি বলবেন? আসলে হিন্দু মুসলিমের ভিতরে তো আপনার ধরেন এটার অনেক রকমের আপনার ব্যাখ্যা আছে। আমাদের সাবকন্টিনেন্টে যেটা বলে আর কি, যেটা ব্রিটিশরা তৈরি করে দিয়ে গেছে, এরকম একটা কথা। ব্রিটিশরাই কিন্তু এটা ছড়িয়েছে। ব্রিটিশদের তাদের ঐতিহাসিক যারা এখানে এসেছিল তারাই এটা রটিয়েছে আর কি, যে হিন্দু আর মুসলিম তো সাবকন্টিনেন্টে বহুদিন ধরে আছে। মুসলিমরা এখানে আসার পর থেকে তো আছে। আপনি দেখেন যখন সুলতানি মোগলদের পিরিয়ডে, অথবা আমাদের এখানে যখন সুলতানি হাজার হাজার বছর ধরে আমাদের তো, হ্যাঁ এটা ঠিক কথা যে হিন্দু ধর্মের মধ্যে একটা জিনিস আছে কি, যে জন্য ওরা আমাদের থেকে আলাদা, ওদের মধ্যে ছোঁয়াছাইয়ের ব্যাপার একটা আছে, জাত যাওয়ার ব্যাপার। মানে ছোট জাতকে ধরলে পরে জাত চলে যাবে, তার প্রায়শ্চিত্ত আমরা দেখেছি আমাদের ছোটবেলা। হ্যাঁ, এই জিনিসটার জন্য কিন্তু হিন্দু যারা ধর্ম পালন করে তাদের নিজেদের মধ্যে আবার ডিভিশন আছে। উঁচু জাত, ছোট জাত, বিয়ে হয় না, গোত্র, হ্যান ত্যান, খুব সোশ্যাল অর্ডারটা খুব কমপ্লেক্স আর কি। তো এই জিনিসটার জন্য একটা তো আছেই। আর একটা হলো যে আপনার এই কনস্ট্যান্ট আপনার এই যে ব্রিটিশ পিরিয়ডে যে একটা ব্রিটিশরা যে ইতিহাসটা লিখেছে এখানে হিন্দু মুসলিমের ব্যাপারে, প্রথম কথা তারা বলেছে যে গোল্ডেন পিরিয়ড ছিল ইন্ডিয়াতে, মানে প্রাচীন যুগে, সেই চন্দ্রগুপ্ত মৌর্য, আপনার অশোক, চন্দ্রগুপ্ত, কুমারগুপ্ত, এই প্রাচীন যুগে ইন্ডিয়া ছিল গ্লোরি। তারপরে যে মুসলিম যুগটা এসছে সেটা হলো আপনার বর্বর যুগ, মানে এরা বারবেরিয়ানস, এসে এখানে মন্দির ভেঙেছে, হ্যান করেছে, ত্যান করেছে। তারপরে ব্রিটিশরা এসেছে আপনার মানে মুক্তিদাতা হিসাবে, মানে হোয়াইট ম্যানস বার্ডেন, এদেরকে কী করে সভ্য করা যাবে। তো একটা থিওরি আছে যে এই বিষ বৃক্ষটা ব্রিটিশরাই বপন করে দিয়ে গেছে, এবং তারপরে এটাকে আপনার একটা ইডিওলজিক্যাল একটা এক্সপ্লেনেশনে চলে এসেছি। আমরা যখন হিন্দুত্ববাদের ইয়েটা বলি, ফিলোসফিটা, এটা ধর্মের সঙ্গে মিক্স করে ফেলেছে এরা, কারণ এটাকে ধর্মের সঙ্গে মিক্স করলে ওটা আরও ফোর্সফুল হয়। এটার প্রথম উদ্যোক্তা হলো সাভারকার বলে এক ভদ্রলোক। 1925 সালে উনি এই থিওরিটা দিলেন যে এই এলাকাতে হিন্দুস্তান, এটা কিন্তু নেহেরুর ডিসকভারি অফ ইন্ডিয়া এই বইতেও আছে, যে হিন্দু প্রত্যেকের এখানে হিন্দু হতে হবে। হিন্দু হতে মানে কি, হিন্দুস্তান তো নামটা তো হিন্দুরা আনে নাই, এটা তো আপনার আলেকজান্ডার দি গ্রেটের সোলজাররা, আপনার ওই যে সিন্ধু নদীর অববাহিকায় যাদেরকে থাকতো সিন্ধ, ওখান থেকে এসছে। হিন্দু হতে হবে মানে কি, যে সুগন্ধ বলছে না ধর্ম পরিবর্তন করতে হবে সবাইকে, মসজিদ কালচারালি তো সবাইকে আপনার হিন্দু হতে হবে, ইন্ডিয়ান কালচার। এটা ডিসকভারি অফ ইন্ডিয়াতেও আছে নেহেরু, যে এই যে ইন্দোনেশিয়া পর্যন্ত, ক্যাম্বোডিয়া, আফগানিস্তান, যেসব জায়গায় আপনার এই হিন্দু কালচার, ইন্ডিয়ান কালচার, তারা সবাই হিন্দু। পরে এটা আরও বেশি উনি যেটা বলেছেন ওয়েপেনাইজ করার জন্য ধর্মটাকে নিয়ে এসছে। আসলে হিন্দু ধর্মের সঙ্গে কিন্তু হিন্দুত্ববাদী হলো ইডিওলজির সেই মিল নাই। তারা হলো কালচারালি তোমার আমার মতো হতে হবে, তাহলে ইউ আর এ হিন্দু অ্যান্ড ইউ হ্যাভ এ রাইট টু স্টে হেয়ার। আরও একটা থিওরি আছে যে মুসলমানরা সব বহিরাগত, বাইরে থেকে এসছে। জবন মানে আমরা অবশ্য মুসলমান মনে করি, কিন্তু আসলে আলেকজান্ডার এর লোকদেরকেও তারা জবন বলতো, যে বাইরে থেকে এসছে এরা।
তো এখন বহিরাগত তো আপনার এই যে যারা হিন্দু ধর্মাবলম্বী তারা তো আর্য, তারা তো এখানে 4000 বছর আগে এই সাবকন্টিনেন্টে ঢুকেছে, তার আগে তো এখানে আদিবাসীরা ছিল, তারাও বহিরাগত। কিন্তু আমরা বহিরাগত কারণ আমরা বাইরে থেকে এসেছি। শুধু তাই না, আর একটা কারণ যেটা আছে যে হিন্দু ধর্মের তো আপনার যে কোনো ধর্মের মধ্যে যেটা আছে অনেক রিফরমেশন হয়, খ্রিস্টানদের মধ্যে হয়েছে, অনেক সেক্ট হয়, তারপরে আপনার আমাদের ইসলামে অনেক সেক্ট আছে, তো শিয়া সুন্নি বাদ দিয়েও কিন্তু আছে, কাদিয়ানি আছে না, বাহাই আছে না, অনেক সেক্ট আছে। তো হিন্দু ধর্মের আপনার বৈদিক ধর্ম যেটা মানে আদি ধর্ম, সে আদি ধর্মে আপনার রিচুয়ালটা খুব বেশি ছিল, যেটাকে ওরা বলতো যজ্ঞ, মানে অনেক পশু এনে। ওই যে সেদিন একজন ভদ্রলোক টিভিতে বলছিল যে কে বলেছে যে হিন্দুইজমে মাংস খাওয়া নিষেধ, বৈদিক যুগে ব্রাহ্মণ ক্ষত্রিয় সবাই খেত, মাংস খেত, খুব যজ্ঞ করতো। তো সেটা এবং খুব রিচুয়ালিস্টিক, ব্রাহ্মণদের ভীষণ আধিপত্য। তো তখন কতগুলি প্রতিবাদী ধর্মের জন্ম হয়। সে প্রতিবাদী ধর্মের মধ্যে একটা হলো বুদ্ধিজম, জৈনিজম, তারপরে আজীবিক বলে একটা ধর্ম ছিল। আলটিমেটলি ওই সমস্ত প্রতিবাদী ধর্মগুলি এবং ওই প্রতিবাদী ধর্মগুলিকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে বৈদিক ধর্মেরই পরিবর্তন হয়। তখন সেটা উপনিষদের যুগ আসে, দেবদেবীর পূজা, দেবী আপনার পার্সোনাল, আমার দেবতা হলো গণেশ, আর একজন বলবে দুর্গা, এই পার্সনিফিকেশন অফ দি গড এবং তার সঙ্গে একটা পার্সোনাল রিলেশনশিপ, এই পরিবর্তনটা আসে উপনিষদের যুগ থেকে। এবং এই প্রতিবাদী ধর্মের এগেনস্টে এই পরিবর্তনগুলি আসে এবং আলটিমেটলি অন্য সব ধর্মগুলিকে হিন্দুর কালচারাল ধর্মের মধ্যে আপনার অ্যাবজর্ব করে নেয়, একমাত্র ইসলামকে পারে নাই। যেরকম জৈন ধর্মের লোক কয়জন আছে ইন্ডিয়াতে এখন? নাই। আজীবিক বলে একটা ধর্ম ছিল প্রাচীন প্রতিবাদী ধর্ম, তারা এক্সিস্টেন্সই নাই। বুদ্ধিস্ট কয়জন আছে ইন্ডিয়াতে? একসময় যে পুরো ইন্ডিয়ায় অসত্য, মানে দেশ বিদেশ পর্যন্ত। কিন্তু বৌদ্ধ ধর্ম তো আপনি দেখেন, কারণ সুবিধা হয়েছে কি হিন্দু ধর্মের একটা, সেটা হলো যেরকম গৌতম বুদ্ধ তো বলেন যে আমাকে তুমি পূজা করবে। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট গৌতম বুদ্ধর মূর্তি বানিয়ে পূজা শুরু হয়েছে উনি মারা যাওয়ার 500 বছর পরে, তার আগে পর্যন্ত কিন্তু মূর্তি বানাতো না। বৌদ্ধ একটা আরেকজন দেবতার রিইনকার্নেশন। প্রত্যেক হিন্দুর ঘরে দেখবেন আপনার বৌদ্ধর মূর্তি ধ্যান অবস্থায় আছে। তারপরে আপনার খ্রিস্টানদের জেসাস ক্রাইস্ট, তাকেও তাদের অ্যাবজর্ভ, ক্যাথলিকরা তো জেসাস ক্রাইস্ট প্র্যাকটিক্যালি পূজাই করে, ওই যে একটা ক্রসের মধ্যে টাঙ্গিয়ে সেখানে পূজাই তো করে, সেখানে গিয়ে তারা প্রার্থনা করছে। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো মূর্তি নেই, সেখানে তো পূজা হচ্ছে না। এইখানে একটা বিরাট ক্ল্যাশ। এই সমস্ত কারণে আপনার হিন্দু আর মুসলমানদের মধ্যে আপনার যে কনফ্লিক্ট এসেছে, আলটিমেটলি এটা এমনভাবে সাইকোলজিক্যালি এফেক্ট করেছে। বিশেষ করে আপনার হিস্টোরিয়ানদের তো ভীষণ রোল থাকে এখানে। তারা যখন এখানে আর্যরা যখন এখানে এসেছে, তাদের যে আদিবাসী আমাদের এখানে যারা ছিল এবং যারা পরবর্তী পর্যায়ে আপনার কনভার্ট হয়েছে, তাদেরকে তারা বলতো ম্লেচ্ছ মানে অচ্ছুত, সবচেয়ে লোয়ার কাস্টে নিয়ে। এই ছোঁয়াছুঁয়ি থেকে শুরু করে আর হিন্দু ধর্মের ইনএবিলিটি কোট অ্যান্ড আনকোট টু অ্যাবজর্ব ইন ইসলাম ইনটু দেয়ার মূর্তি পূজা, যে জন্য মূর্তি পূজা নিয়ে একটা বিরাট দ্বন্দ্ব, আপনার এই জাতীয় একটা বিষাক্ত আবহাওয়া তৈরি হয়েছে। তবে আপনার হিন্দুত্ববাদী যারা প্রচার করেছে, অনেকে বলে যে জিন্না টু নেশন থিওরির কথা বলেছে। অ্যাকচুয়ালি জিন্নার আগে এই সাভাকার টু নেশন থিওরির কথা বলেছে। সাভাকার বলেছে মুসলমানদের ওয়ে অফ লাইফ, তাদের ম্যারেজ, তাদের খাওয়া দাওয়া সম্পূর্ণ সেপারেট আমাদের সাথে। দ্যাট ইজ এ ডিফারেন্ট নেশন, নট এ হিন্দু নেশন, বাট ইট ইজ এ মুসলিম নেশন। টু নেশন থিওরির ফাদার কিন্তু সাভাকার।